হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। এসএসসি 2026কে আমি একটা সুন্দর নামে রাখি, এইচএসসি 28 অথবা পারমাণবিক 28। সো তোমাদের জন্য একটা ছোট্ট গাইডলাইন এই ভিডিওতে আমি কথা বলবো। একদম স্পেসিফিক করে বললে এই ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে যে তোমাদের সকলেরই প্রায় টেস্ট এবং টেস্টের পরে তোমরা বিভিন্ন কোর্সে এনরোল করছো, বিভিন্ন কোর্সে বা কোচিংয়ে পড়াশোনা করতেছো। বাট প্রবলেমটা হচ্ছে কেউ বুঝতে পারতেছো না টেস্টের পরে কোন সাবজেক্টে কিভাবে গুরুত্ব দেওয়া উচিত, কোন জায়গায় কি কি প্রবলেম আসছে, কোন পেপারটাতে তোমার সমস্যা হচ্ছে এবং তুমি কিভাবে ওভারকাম করতে পারো। সে ফর তুমি ফিজিক্সের গতি চ্যাপ্টারটা পারো, তোমার কোচিং এ গতি পড়াচ্ছে, কিন্তু তোমার মাইন্ড কাজ করতেছে যে আমি টেস্ট পরীক্ষার পরে এত নাম্বার কোশ্চেনটা পারি নাই, ওই যে পারি নাই ওই চ্যাপ্টারটা আমার জ্ঞান কম, বাট ওই চ্যাপ্টারটা আমার টিচার হয়তো এখন এমফাসাইজ করতেছেন। এই যে একটা হীনমন্যতায় ভুগতেছো, কিংবা আমার বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়া হয় না, আমার ইসলাম শিক্ষা পড়া হয় না, এটা খুবই জঘন্যভাবে আমি খালি মোটামুটি ভাবে পাস করছি, এগুলো আমি কিভাবে ওভারকাম করব, কিভাবে ভালো করবো, আমার পক্ষে এখন কি প্লাস পাওয়া সম্ভব কিনা। কিংবা যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা চিন্তা করতেছে আমার মার্কস 80 আসছে, হাউ ক্যান আই কম্পেয়ার টু ইট টু দ্য 90s and how can I convert it into the hundreds, কিভাবে ম্যাথে 100তে 100 পাবো, এইরকম চিন্তা ভাবনা অনেকেই আছে। সো টেস্টের এক্সামের পরে কিভাবে কামব্যাক দিব সেটি হচ্ছে এই গাইডলাইনে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। সবার ফার্স্টে আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদের হাতে টাইম বাকি আছে কতটুকু। দেখো, আমি যদি আজকে ভিডিওটা করতেছি, মানে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তাহলে ধরতে পারি কালকে হচ্ছে 26শে ডিসেম্বর। 26 থেকে 30 বা 31, এখানে আছে 5 দিন হাতে সময়, 26, 27, 28, 29, 30। এইখানে আছে 31 দিন, এইখানে আছে 17 দিন। মোটামুটি আমরা জানি যে 18 থেকে মার্চের 19 তারিখ বা 19শে ফেব্রুয়ারি থেকে মার্চের 19 তারিখ পর্যন্ত আমাদের রমাদান। তাহলে রমাদানের আগে আমাদের কাছে একটা ফেজ বাকি আছে। দেখো, এটা হচ্ছে একটা ফেজ, যে 26 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 17 তারিখ, এটা একটা ফেজ। রমাদানের সময় আমাদের কাছে আরেকটা ফেজ, এবং রমাদানের পরে আমাদের কাছে আরেকটা ফেজ আছে। আমরা ধরে নিতেছি যে এখন পর্যন্ত যে এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে রমাদানের পরে এইটা আরেকটা ফেজ, এটা হচ্ছে এপ্রিল মাসে। রমাদানের পরে আমাদের কাছে আরেকটা ফেজ আছে, এটা হচ্ছে 3rd নাম্বার ফেজ। আমাদেরকে এখন পর্যন্ত যেটা বলা হয়েছে যে আমাদের এক্সাম যেটা হতে যাচ্ছে সেটা মে অথবা জুনে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের কাছে মোটামুটি লেভেলে এপ্রিল মাস পর্যন্ত টাইম আছে। মেতে আমরা পরীক্ষা ধরে নিচ্ছি, বুঝতে পারছো? এপ্রিল মাস পর্যন্ত মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমাদের 4 মাস আছে। তারপরে যদি আমরা মে মাসটা পাই সেটা আমাদের কাছে বোনাস। আপাতত ধরতেছি মেয়ের ফার্স্ট উইকে আমাদের এক্সাম হবে, ওই হিসাবে গাইডলাইনটা প্ল্যান করা। তো তুমি ভালো করে অবজার্ভ করো যে রমজান মাসের আগে বা রমাদান মাসের আগে যারা মুসলিম ধর্মের আছি, যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলিম এবং অন্য ধর্মাবলম্বী যারা আছি, তাদের ক্ষেত্রে তো রমাদান মাসটার ক্ষেত্রেও একটা তাদের ক্ষেত্রে নর্মাল, বাট মুসলিমদের ক্ষেত্রে এটা একটা প্র্যাকটিসিং টাইম। সো এটার আগে তোমার সময় বাকি আছে মাত্র 53 দিন, 53 ডেজ চ্যালেঞ্জ। রমাদানের সময় রিভিশন প্ল্যানটা হবে ফেব্রুয়ারি 19 থেকে মার্চ 19, এটার সময় রিভিশন প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর ঈদ ভ্যাকেশনে 5-7 দিন চলে যায়, দেন আদার্স প্র্যাকটিসে আরো টাইম চলে যায়। তো ধরা যাক যে 19শে মার্চ থেকে 20, 21, 22, 23, 24, 25, 6-7 দিন আমার এদিক ওদিক চলে যাবে। 25 থেকে 30 মাস পর্যন্ত একটা ছোট্ট টাইম আছে, এবং বাকি যে 1 মাস এই টাইমটাতে ম্যাক্সিমাম স্কুলের অথবা কোচিং এর, কলেজ তো না, কোচিং আছে, তারা অ্যাকচুয়ালি মডেল টেস্টগুলো নেয়। সো এটা হচ্ছে মডেল টেস্টের টাইম। তাহলে এই ফেজটা বেসিক্যালি পুরো এপ্রিল মাসটা তোমাকে অ্যাকচুয়ালি মডেল টেস্টের টাইম আকারে কাটাই দিতে হবে। তাহলে তোমার কাছে পড়ার টাইম আছে রমজান মাসের আগে এতটুকু আর রমজান মাসে এতটুকু। তাহলে তোমার কাছে পড়ার টাইম কিন্তু একদম কম, অর্থাৎ তোমার কাছে এপ্রিল মাস বাদ দিলে সময় আছে মাত্র 53 দিন, 53-54 দিন। এই 53-54 দিনের মধ্যে তোমার এসএসসির টোটাল প্রিপারেশনটা নিয়ে ফেলতে হবে। তারপরে বারবার রিভিশন দিতে হবে, বিকজ এই টাইমটাতে রিভিশন, এই টাইমটাতে পড়ার টাইম নেই। মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করে নিতে হবে। তো এই হচ্ছে ওভারঅল ফ্যাক্ট। আমরা বেসিক্যালি কথা বলবো এই ফেজটাতে তুমি অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশন নিবা, এই ফেজটাতে তুমি কিভাবে প্রিপারেশন নিবা যাতে করে তোমার যত ল্যাকিংস আছে, যত কিছু ল্যাকিংস আছে সবকিছু কভার হয়ে যায়। এই ফেজটাতে কথা বলবো কিভাবে তুমি রিভিশন দিবা, এবং এই ফেজটাতে কথা বলবো তুমি কিভাবে সম্পূর্ণভাবে রিভিশন দিয়ে এক্সামের জন্য প্রস্তুতি নিবা। তাহলে ফেজ 1 ইজ ফর আমার যে ল্যাকিংস গুলো আছে, ল্যাকিংস ক্লিয়ার করতে হবে। এই জায়গায় আমার কি ক্লিয়ার করতে হবে? ল্যাকিংস ক্লিয়ার করতে হবে, অর্থাৎ যত পড়া জমে আছে এবং যেগুলা পারি না সেইগুলা ক্লিয়ার করতে হবে। এই ফেজটাতে আমাদের রাখতে হবে রিভিশন, এবং লাস্টের ফেজটা আমাকে রাখতে হবে
মডেল টেস্ট। লাস্টের ফেজটা আমাকে কি রাখতে হবে? মডেল টেস্ট। বুঝতে পারছো? এই তিনটা ফেজে তুমি আপাতত ভাগ করে নিতে পারো। তাহলে তোমার যদি আমি সাবজেক্টকে গ্রেডিং করি, তোমার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেক সাবজেক্টে সমান সময় দিতে হয় না, প্রত্যেক সাবজেক্টে সমান সময় দিতে হয় না ভালো করার জন্য। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তোমাকে আমি যেভাবে গ্রেড করে দিচ্ছি সাবজেক্টগুলো, তোমাকে 5টা গ্রেডে সাবজেক্ট ভাগ করে দিচ্ছি। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এন্ড গ্রেড 5। তো ফার্স্ট গ্রেডে দেখো কোন সাবজেক্টগুলো আছে? ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। এটা হচ্ছে গ্রেড 1 এর সাবজেক্ট, এটাতে বেশি পরিশ্রম করতে হয় ভালো করার জন্য। গ্রেড 2 তে সমপর্যায়ে কেমিস্ট্রি এবং বায়োলজি, এগুলা উপরের থেকে একটু কম পরিশ্রম করতে হয়। তারপরে আছে গ্রেড 3, গ্রামাটিক্যাল পার্ট, এগুলাতে খুব বেশি প্র্যাকটিস করতে হয়। তারপরে বিজিএস প্লাস রিলিজিয়ান, গ্রেড 4, এটাতে অনেক বেশি পড়তে হয়। এবং তারপরে আছে ইংলিশ ফার্স্ট পেপার, এন্ড লাস্টে আছে বাংলা, আর একদম লাস্টে আইসিটি। আইসিটিতে আমরা জানি 4-5 দিন মোটামুটি ভালো করে পড়াশোনা করলে এই সাবজেক্টটা শেষ হয়ে যায়। তো এটাকে আমি একটু অমিট করতেছি, কারণ আমাদের 25টা এমসিকিউ। বাকি সাবজেক্টগুলোকে আমি গ্রেড করছি। দেখো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর সাবজেক্ট হচ্ছে এই দুইটাকে রিভিশন প্ল্যানে এমন ভাবে আমি সাজাবো, তুমি দেখবা যে তোমার ম্যাথ আর হায়ার ম্যাথে নেক্সট কোনো টেনশন করা লাগতেছে না। এখানে এই দুটো সাবজেক্টে টাইম দিতে হয় এবং ফিজিক্সে প্রায় সমপর্যায়ে টাইম দিতে হয়, কারণ এখানে থিওরি এবং ম্যাথমেটিক্স একসাথে টাইম দিতে হয়। এটার মধ্যে থিওরি পারলে অনেক কিছু পারা যায়, ম্যাথে অত বেশি টাইম দেওয়া লাগে না। বায়োলজির ক্ষেত্রে থিওরিগুলো ভালো করে পাঠতে হয়, চিত্রগুলো ভালো করে আঁকা শিখতে হয়, তাইলেই হয়। ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপারে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, স্পেশালি বাংলা সেকেন্ড পেপারে কিছু এমসিকিউ মুখস্থ রাখতে হয়। বিজিএস রিলিজিয়ন, এগুলো প্রায় মুখস্থ সাবজেক্ট, এবং জানতে হয় কিভাবে অ্যাপ্রোচ নিতে হয় প্রশ্ন উত্তর করতে গেলে। ইংলিশ ফার্স্ট পেপারও একেবারে বইটা ভালো করে পড়তে হয়, বাংলা ফার্স্ট পেপারও ঠিক সেম বইটা ভালো করে পড়তে হয়। আইসিটি বইটা রিডিং পড়লেই হয়ে যায়। তো আমি খিলগাঁও অঞ্চলে থানা পর্যায়ে বেশ ভালো একটা রেজাল্ট করছিলাম, কত হয়েছিলাম মনে নাই, তো একটা বৃত্তিও পাইছিলাম। সো মোটামুটি আমার এসএসসির সময় ভালো করছিলাম। তারপর আমি নটরডেম কলেজে চলে যাই, এসএসসি নটরডেম কলেজ তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তোমরা অনেকেই জানো। সো আমার ক্ষেত্রে এই 5টা গ্রেডের সাবজেক্টকে আমি কিভাবে টাইম দিয়েছিলাম, ওই অনুসারে আমি তোমাকে একটা রুটিন সাজাই দিচ্ছি, ঠিক আছে? সো দেখো, এই 53 ডেজ চ্যালেঞ্জে তোমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই সাবজেক্টগুলোর জন্য কিভাবে পড়াশোনা করবে এবং কিভাবে তুমি অবজার্ভ করবে এবং তোমার দিনের টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবা, সেটাই আমি তোমাকে বলতে যাচ্ছি। দেখো, তোমার কাছে আছে মাত্র 53 দিন। কয়দিন বাকি আছে? 53 দিন। এই 53 দিনে তোমাকে ডেইলি 9 ঘন্টা পড়তে হবে। ইয়েস, আর এটা দেখো অমানসিক মনে হইতেছে, আল্লাহ কেমনে সম্ভব? অ্যাকচুয়ালি ট্রু, এটা পড়তেই হবে। আমার সময় আমি 8-9 ঘন্টা পড়ছি, ঠিক আছে? এবং গত বছরে যে ফার্স্ট যে ছেলেটা, ও বলছে ও 8-9 ঘন্টা পড়ছে। সো এটা পড়তে হবে, তোমাকে চিন্তা করতে হবে তুমি একদম টপ রেজাল্টটা করবা। তোমাকে পাস করতে হোক, ভালো করতে হোক, যেমনি হোক এ প্লাস পাইতে হয়, তোমার এটা পড়তে হবে, কারণ এসএসসিতে এখন আর গ্রেস মার্কস দেওয়া হচ্ছে না। এবং তুমি দেখতে পারতেছো দেশের সমপর্যায়ের অবস্থানে কি হচ্ছে, পলিটিক্যাল চেঞ্জ আসতেছে। সো জানি না আমরা প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, টাফেস্ট হওয়ার চান্সেস বেশি। তাই আমাকে ফুল প্রুফ প্রিপারেশন রাখতে হবে এবং ডেইলি 1 ঘন্টা আমাকে সিকিউ লিখতে হবে। ইট ইজ মাস্ট, কারণ লিখার অভ্যাস না হলে হাতের লেখা সুন্দর হবে না, লিখার অ্যাপ্রোচটা সুন্দর হবে না। মনে রাখবা, তোমার খাতাটা কেন স্যারের কাছে ইউনিক হবে, কারণ তোমার লেখার অ্যাপ্রোচটা সুন্দর হওয়া লাগবে, ওই পরিমাণ ইউনিক হওয়া লাগবে। তুমি যদি ভালো করে লিখতে পারো, ডেলিভার করতে পারো, পারফর্ম করতে পারো, তাইলেই তোমার খাতাটা স্যারের কাছে পছন্দ হবে এবং তুমি মার্কস ক্যারি করবা, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, সো তারপর একটু ভালো করে দেখো যে আমি এই যে 9 ঘন্টা পড়াটাকে, এটাকে আমি যদি 3টা ভাগে ভাগ করি, কেমনে ভাগ করতে পারি? 9টা থেকে 12:30, সকাল 9টা থেকে 12:30, এখানে প্রায় 2.5 আওয়ার। এখানে কত আওয়ার্স? 2.5 আওয়ার্স। এখানে প্রায় 2.5 আওয়ার্স। এখানে 6টা থেকে রাত 11:30, এখানে প্রায় 5.5 ঘন্টা। এবং 12টা থেকে 1টা, এই সময় হচ্ছে আমি কি প্র্যাকটিস করব? সিকিউ লিখবো। সিকিউ যে কোনো বিজিএস, রিলিজিয়ান, বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে যা মন চাই তাই, বাট এই 1 ঘন্টায় আমি মিনিমাম 3টা সিকিউ লিখবো। 1 ঘন্টায় আমি কয়টা সিকিউ লিখবো? 3টা সিকিউ লিখবো। স্পেশালি রিলিজিয়ান, আমি রিলিজিয়ান অথবা বিজিএস এ লিখতাম। আমি বিজিএস এ 85 পাইছিলাম, রিলিজিয়ানে 93 পাইছিলাম। ওকে, বিজিএস বা রিলিজিয়ানে 3টা করে সিকিউ আমি এই টাইমটাতে লিখবো, অথবা বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্ট পেপার থেকে বিজিএস, রিলিজিয়ান লেখা ভালো। 1 ঘন্টা আমার জন্য 3টা সিকিউ লেখা মাস্ট। তুমি যখন বারবার লিখতে থাকবা, তখন তোমার দেখবা তোমার লিখার হ্যাবিট হয়ে গেছে, বুঝছো? তোমার লিখার হ্যাবিট গ্রো হয়ে গেছে। ওকে, 20 মিনিট করে করে 3টা সিকিউ লিখবো, ঠিক আছে? একদম মার্জিন টার্জিন দিয়ে। এই গেল হচ্ছে কথা। এখন এইটা হচ্ছে তোমার প্ল্যান। এখানে 5.5 ঘন্টা আর হচ্ছে 2.5 ঘন্টা, কত হয়?
5:30, 6:30, 7:30, 8, ঠিক আছে। আর 1 ঘন্টা হচ্ছে সিকিউ, বাকি থাকলো 1 ঘন্টা। 5:30 আর 5 হলো 6, 6 আর 2 8, আচ্ছা 6 2 8 আর এখানে 1 হচ্ছে 9 ঘন্টা। তাহলে ডেইলি 9 ঘন্টা পড়াশোনার ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে তোমার 1 ঘন্টা অবশ্যই সিকিউ প্র্যাকটিসে চলে যাচ্ছে। ডেইলি 9 ঘন্টা পড়াশোনার মধ্যে তোমার 1 ঘন্টা চলে যাচ্ছে সিকিউ প্র্যাকটিসে। বাকি 8 ঘন্টার ভিতরে তোমাকে আরেকটা কাজ করতে হবে, ডেইলি প্রত্যেকটা দিন ম্যাথ পড়তে হবে। প্রত্যেকটা দিন হয় 1 ঘন্টা ম্যাথ অথবা হায়ার ম্যাথ পড়তে হবে, এবং ডেইলি 1 ঘন্টা বাংলা অথবা ইংলিশ সেকেন্ড পেপার পড়তে হবে। এই 4টা সাবজেক্টে অনেক পেইন খাও তোমরা, অনেক পেইন খাও। তো এই 4টা সাবজেক্টকে ডেইলি 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়তে হবে। আইদার তুমি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়বা, যেদিন বাংলা সেকেন্ড পেপার পড়বা এর পরের দিন ইংলিশ সেকেন্ড পেপার পড়বা, এবং যেদিন ম্যাথমেটিক্স পড়বা এর পরের দিন হায়ার ম্যাথমেটিক্স পড়বা। এভাবে অল্টার করে পড়তে হবে 53 দিন। এতে লাভটা কি? পুরো শেষ হবে না, বাট যতটুকু শেষ হবে একদম কম্প্যাক্ট ভাবে, একদম স্ট্রংলি শেষ হবে। এখানে টার্গেট হচ্ছে এখানে প্রথমেই শেষ করে ফেলা না। 53 দিনের মধ্যে এই সাবজেক্টগুলো শেষ হবে না, এটা রমজানের মধ্যে শেষ হবে। আমি বলতেছি কেমনে শেষ করবো, প্ল্যান আছে, বাট তোমার পড়াটা আগায় যেতে থাকবে, পড়াটা আগায় যেতে থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে পড়াটা আগায় নেওয়া, বুঝছো? তোমার ল্যাকিংসগুলো ক্লিয়ার করা। এবং আমি তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে, এই ম্যাথ হায়ার ম্যাথের উপরে অবশ্যই ক্লাস দিব, প্লে লিস্ট দিয়ে দিব। ওখানে এমনভাবে দিব যে 1.5 ঘন্টা পড়লেই যেন পুরোটা কাভার হয়ে যায়। তুমি 1.5 দেখলে 1 ঘন্টার মধ্যে শেষ হয়েছে, এইভাবেই দিব, ঠিক আছে? এবং প্রত্যেক দিন তোমার জন্য এটা একটা চ্যালেঞ্জ আকারে চলতে থাকবে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার মাস্ট 3 আওয়ার। এই 9 ঘন্টার মধ্যে তোমার 3 আওয়ার এখানে চলে যাবে। এবং বাকি যে টাইমগুলো আছে ওটাতে নামাজ, তোমার এই যে 6টা থেকে 12টা, এই যে 6টা থেকে 12টা সন্ধ্যার পরে কোনো কোচিং টোচিং রাখবা না। স্পেশালি আমি বলে রাখতেছি, সন্ধ্যার পরে কোচিং টোচিং রাখবা না, ডিরেক্ট চলে যাবা কই? বাসায় যাবা, বাসায় যা পড়তে বসবা। নিজে পড়া এখন অনেক ইম্পর্টেন্ট কোচিং এর থেকে। সকালে 12:30টার পরে যা মন চায় তাই করো, কোচিং মোচিং বিকেলে করে ফাড়ালো, বাট সন্ধ্যার পরে বাসায় এসে পড়তে বসতে হবে। সন্ধ্যার পরে নিজে পড়া, সন্ধ্যার পরে কাউরে দিবা না, টাইম দিবা না। এটা কি একদম নিজে পড়তে হবে। সকালে উঠা সকালবেলাও নিজে পড়তে হবে। দিনের বেলা যা আসবা, দিনের বেলা যা করবা করবা, দিনের বেলা তুমি যা করবা করবা। আচ্ছা, এখানে আমি নামাজের টাইম বা অন্য টাইম হচ্ছে দিলাম না, কারণ তোমরা অনেকে হয়তো অন্য ধর্মাবলম্বী হইতে পারো, বা অনেকের নামাজের টাইম তোমরা হচ্ছে নিজেদের মতো করে বসায় নিবা এবং নিজেরা মতো করে এভাবে নামাজ পড়ে নিবা। তো যেহেতু এখানে জাস্ট ঈশা এবং মাগরিবটা ইনক্লুডেড, সো তোমরা ঈশার নামাজ মাগরিব পড়ে তারপরে এসে পড়তে বসবা। আর ঈশার জন্য মাঝখানে 5-7 মিনিট টাইম নিতে পারো, বা সরি কি বলি, ঈশার জন্য তুমি মোটামুটি হচ্ছে 10-15 মিনিট টাইম নিলা, আর খাবারের জন্য 7-8 মিনিট বা 10 মিনিট টাইম দিলা, 20-25 মিনিট এদিক ওদিক চলে যাবে। তাই এখানে 5.5 ঘন্টা লিখছি। ইফেক্টিভ আওয়ার 5 ঘন্টা, 5.5 ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে? আবার দেখো এখানে কি দিছি, 11:30 বন্ধ দিছি, যে মাঝখানে হাফ অ্যান আওয়ারের গ্যাপ আছে। এই হাফ অ্যান আওয়ারের মধ্যে তুমি চাইলে খাবার দাবার খাইয়ে নিতে পারো, ঠিক আছে? তো এইখানে নিজে পড়া, এই যে রুটিনটা তোমার আমি দিলাম, এটা কিন্তু খুবই মেনটেন করা খুবই টাফ, এবং এটা তুমি যদি করতে পারো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। একদম সত্য কথা বলতেছি, ঠিক আছে? তাইলে এই যে তোমার দিনটাকে তুমি যদি খুব সুন্দর করে ভাগ করো, ভাগ করতে হইলে তোমাকে সকালে উঠে 2.5 ঘন্টা পড়তে হবে। তারপরে দিনের মধ্যে তুমি যা মন চায় তাই করো, গেম খেলো মেম খেলো, আমার কোনো আইডিয়া নেই। রাত্রে 5-6 ঘন্টা পড়তে হবে, 1 ঘন্টা সিকিউ লিখতে হবে। আমি আর কিচ্ছু জানি না, এটুক করতে পারলেই তোমার এসএসসির জন্য ভালো রেজাল্ট হয়ে যাবে, বুঝছো? খুব সহজ কাজ। আচ্ছা, তো ভাইয়া এটা তো বুঝলাম, তাহলে আমি আমার পড়াটা শুরু করবো কিভাবে? তোমার প্রথমে যে কাজটা করতে হবে, একটা দিন বসতে হবে, কালকে সারাদিন বসতে হবে, বৈশা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়ের কি করবা, স্ট্রং পয়েন্ট বের করবা, যেটা তুমি পারো, মানে এই টপিকে এখন তোমার প্রশ্ন করলে চোখ বন্ধ করে পারবা। দ্বিতীয় যে কাজটা করতে হবে, সকল না পারা টপিকের একটা নোট করতে হবে, একটা লিস্ট নিবা, যে এই বাংলা ফার্স্ট পেপারে এইটা পারি না, ম্যাথে এই চ্যাপ্টারটা পারি না, ম্যাথে এই চ্যাপ্টারে এই অঙ্কটা পারি না, এমনি নোট করবা, একদম স্পেসিফিক, এইগুলো অঙ্কগুলা পারি, এই অঙ্কগুলা পারি না। এটা তুমিই জানো, তোমার ক্ষেত্রেই হয়। তুমি ম্যাথের একটা চ্যাপ্টার ওপেন করবা, ওপেন করে লিখবা যে এত নাম্বারে ম্যাথগুলো পারি, এটা দেখতে একটু কঠিন লাগে, এটা পারি না। তারপরে কি বলছি, নিজে যা যা পারি কিন্তু কনফিউশন আছে ওইগুলো আলাদা করে নোট করবো। অর্থাৎ দেখো, এটা ম্যাথের মধ্যে একটা বই আছে, ধরো বইয়ের ভিতরে 1-এর ভিতরে অনেকগুলো অঙ্ক আছে, 1-এর 9 নাম্বার অঙ্কটা তুমি পারো না, 8টা পারো, এই 9 নাম্বার অঙ্কটা তুমি কনফিউশন হলে নোট করবা। তাহলে একটা থাকবে তোমার কনফিউশনের নোট, একটা থাকবে তোমার পারি না নোট, আর একটা থাকবে তোমার স্ট্রং এর নোট। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা সমান। এবং এই নোট করার পরে একটা ছোট্ট পেপারে নোট করবা, স্টিকি নোট পাওয়া যায়, অথবা যারা হচ্ছে কাগজে নোট করবা, নোট করে ওই বইয়ের উপরে ছাপ্পা মেরে দেবা, ছাপ্পা মেরে লাগাই দিবা যে ভাই এগুলো পারি, এগুলো পাই না, এগুলো পাই না। সুন্দর, শেষ। আচ্ছা, এবার আসো
এই যে পারি না, পারি, এটার মধ্যে কি করতে হবে, এটা নোট করার সাথে সাথে তোমার যে টেস্ট পরীক্ষার প্রশ্নটা আছে ওটার মধ্যে অনেক কিছু তুমি পারো না, তোমার মনের ভিতরে একটা ভয় আছে, ওই প্রশ্নটা হাতে নিবা, হাতে নিয়ে কোথায় কোথায় পারো না সেটা বলবা, এবং তোমার যে টেস্ট পরীক্ষার প্রশ্নটা আছে যেগুলো যেগুলো পারো না সেগুলো ম্যাথ, হায়ার ম্যাথ অথবা ফিজিক্স, আইসিটি, এই ধরনের যেগুলো যেগুলো পারো না এগুলো আমার এই কমেন্ট করো, ইউটিউবে কমেন্ট করো অথবা ফেসবুক গ্রুপে পাবলিশ রোডে কমেন্ট করো, আমরা জানাও, প্রশ্নটার পিক দাও, আমি তোমারে ওগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, বিজিএস, রিলিজিয়ন, এখানকার এসিকিউ এবং সিকিউ লেখার নিয়মগুলো লিখে ফেলো। দেখো যেই সাবজেক্টগুলো লিখতে হবে তার এসিকিউ সিকিউতে কেন তুমি কম মার্কস পাইছো তার একটা প্রপার নিয়ম আছে, ওই নিয়মগুলো তুমি লিখে ফেলবা। বাংলা রচনা লেখার নিয়ম, বাংলা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, প্রতিবেদন লেখার নিয়ম, বাংলা ফার্স্টে কিভাবে সিকিউ লিখতে হয় তার নিয়ম, নাটকের নিয়ম, রিলিজিয়ন ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে গ্রামাটিক্যাল গুলো লিখতে হয় এগুলো সবগুলো নিয়ম যা আছে সব লিখে ফেলবা। রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম, বিএস বাংলা বিশ্ববিদ্যালয় সবগুলা সিকিউ লেখার নিয়ম লিখে ফেলবা। তো এই হচ্ছে তোমার প্রথম কাজ, এটা হচ্ছে একদম প্রথম কাজ। স্ট্রং পয়েন্ট নোট করবা, উইক পয়েন্ট নোট করবা, পারো না পারো নোট করবা, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখা দেখা কোনটা কোনটা পারছো কোনটা কোনটা পারো না এটা নোট করবা, আর লিখার নিয়ম নোট করে ফেলবা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এই কাজ করার পরে তোমাকে আমি এখন ডেট বেসিসে একটা রুটিন দিলাম। ডেট বেসিসে রুটিন মানে কি, যে কোন দিন তুমি কিভাবে পড়বা, বাট আমি তোমার চ্যাপ্টার স্পেসিফিক করে দিব না, আমি তোমাকে জাস্ট গ্রেড বলে দিব, তুমি তোমার ইচ্ছা মতো পড়বা। কেমনে? সকালে উঠবা, উঠাই প্রথম 1 ঘন্টা বাংলা, যে শনি সোম বুধ কি পড়বা, বাংলা সেকেন্ড পেপার পড়বা, পড়লা ওকে। তারপরে 10টা থেকে 12:30 2 ঘন্টা গ্রেড 4, গ্রেড 4 মানে কোন 4, দেখো গ্রেড 4 কোথায়, এই যে গ্রেড 4, বিজিএস অথবা রিলিজিয়ন যে কোনো একটা সাবজেক্ট চুজ করবা, হয় আইদার বিজিএস অথবা রিলিজিয়ন চুজ করে সুন্দর করে 2 ঘন্টা পড়বা একদম মন দিয়ে, তারপরে পড়া শেষ। আর যদি না শেষ হয় তাহলে আরো পড়তে থাকবা, সমস্যা নেই। তারপর উঠে নামাজ পড়লা, খাইলা দাইলা, দুপুরের যে লাঞ্চ আছে সেটা করলা। আচ্ছা, তারপরে পড়া শুরু করবা 6টা থেকে 7টা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ তুমি কি পড়বা, গ্রেড 5। গ্রেড 5 কোনটা, গ্রেড 5 কোনটা, তাকাও তাকাও তাকাও, এই যে গ্রেড 5। গ্রেড 5 কত, এই যে ইংলিশ ফার্স্ট পেপার অথবা বাংলা ফার্স্ট পেপার যে কোনো একটা সাবজেক্টে চুজ করবা, দেন পড়া শুরু করবা, দেন পড়া শুরু করবা। আচ্ছা, এর ভিতরে অনেকের থাকে যে ভাইয়া সন্ধ্যায় তো আমাদের অনলাইন কোর্স থাকে, তাদের ক্ষেত্রে কি করবা, যদি তোমার সন্ধ্যায় অনলাইন কোর্স থাকে তাহলে তুমি এই টাইমটাকে এমনভাবে অল্টার করবা যে সন্ধ্যায় অনলাইন যে টাইমটা আছে সেটাতে তুমি রেকর্ডেড দেখলা, অথবা ওইটার সাথে তুমি যদি লাইভ ক্লাস করো তাইলে তুমি দিনে পড়ে ফেলবা, দিনে বিকালের টাইমে পড়ে ফেলবা। যারা বিকালে কোচিং করো তারা সন্ধ্যায় পড়বা, আর যারা সন্ধ্যায় ক্লাস করো তারা বিকালে পড়বা। পড়তেই হবে, কোনো উপায় নাই, পড়তেই হবে, কোনো উপায় নাই। আমি অলওয়েজ প্রেফার করি লাইভ ক্লাস লাইভে করার, বাট তুমি চাইলে নিজের মতো করে পড়াটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এখন রাইট নাও। বিজিএস অথবা রিলিজিয়ন পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে এখানে কি যাবে, গ্রেড 5 এর ভিতরে কি যাবে, বিজিএস অথবা রিলিজিয়ন। ওকে, গেল শেষ। তারপরে 1.5 ঘন্টা টানা কি পড়বা, গ্রেড 1। গ্রেড 1 মানে কি, ফিজিক্স, হায়ার ম্যাথ অথবা ম্যাথ, তোমার ইচ্ছা মতো তুমি পড়বা। স্পেশালি এটা আমি দিচ্ছি এখনের জন্য দিচ্ছি ফিজিক্স, ফিজিক্সটা আগে শেষ করবা, তারপরে ফিজিক্স শেষ করার পরে ম্যাথ অথবা হায়ার ম্যাথ দেবে। কারণ কি, তুমি দেখো এই জায়গায় জেনারেল ম্যাথ আমি ঢুকাই দিছি রাত 10:30 থেকে 11:30, প্রায় 1 ঘন্টা তোমাকে অবশ্যই জেনারেল ম্যাথ প্র্যাকটিস করতেই হবে। এই গ্রেড 1-এ সে ফর তুমি ফিজিক্সের পরিবর্তে হায়ার ম্যাথ পড়লা, ফিজিক্সের পরিবর্তে তুমি গ্রেড 1-এ হায়ার ম্যাথ পড়লা, তারপরও তোমার আবার 1 ঘন্টা জেনারেল ম্যাথ পড়তেই হবে। তাই আমি প্রেফার করি আগে ফিজিক্স শেষ করো, তারপরে জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথে ফোকাস দিও। তারপরে রাত 8:30 থেকে 10:30 2 ঘন্টা, 7টা থেকে 8:30 1.5 ঘন্টা পড়বা ফিজিক্স, 8:30 থেকে 10:30 2 ঘন্টা কি পড়বা, গ্রেড 2। গ্রেড 2 এর মধ্যে কারা পড়তেছে, কেমিস্ট্রি অথবা বায়োলজি, কেমিস্ট্রি অথবা বায়োলজি, এটা বড় সাবজেক্ট, ঠিক আছে, এটা 2 ঘন্টা পড়বা কেমিস্ট্রি অথবা বায়োলজি, হয় কেম পড়বা অথবা কি পড়বা, বায়ো পড়বা। ওকে, তারপর রাতে 1 ঘন্টা অবশ্যই জেনারেল ম্যাথ প্র্যাকটিস এবং সিকিউ প্র্যাকটিস, শেষ। সিকিউ প্র্যাকটিস এন্ড শেষ, বুঝা গেল? দিস ইজ দ্য টাইম স্লট, দিস ইজ দ্য টাইম স্লট, বুঝছো? এটা কি, শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতিতে কি হবে, সেম, জাস্ট বাংলা ফার্স্টের পরিবর্তে এখন কি আসবে, ইংলিশ সেকেন্ড পেপার 9টা থেকে 10টা। এরপরে কি পড়বো, গ্রেড 4 এর সাবজেক্টটা পড়বো, এই যে এটা। এবং তারপরে কি পড়বো, 10টা থেকে 12:30 গ্রেড 4। গ্রেড 4 এর মধ্যে কি আছে, বিজিএস অথবা রিলিজিয়ন, বিজিএস অথবা রিলিজিয়ন যে কোনো একটা সাবজেক্ট পড়বো। গ্রেড 5, গ্রেড 5 6টা থেকে 7টা। গ্রেড 5 এর মধ্যে কি আছে, বাংলা ফার্স্ট অথবা ইংলিশ ফার্স্ট, বাংলা ফার্স্ট অথবা ইংলিশ ফার্স্ট, তোমার যেটা ভালো লাগে
তোমার যেইটাতে মনে হয় যে উইক পয়েন্ট বেশি, যেটা ভালো লাগে ওইটা পড়বা। গ্রেড 1 আমি বলছি কি এখানে কি পড়তে, ফিজিক্স পড়তে। এখন কি করতে বলছি, অলওয়েজ কি পড়তে বলছি, ফিজিক্স পড়ো। গ্রেড 2 কেমিস্ট্রি অথবা বায়োলজি, হয় ক্যাম পড়বা নাহলে কি পড়বা, বায়ো পড়বা। এবং বায়ো পড়ার সাথে সাথে অবশ্যই চিত্রগুলোও আঁকা শিখবা। তারপরে হায়ার ম্যাথ, এখন 10:30 থেকে 11:30 কি পড়বা, হায়ার ম্যাথ। এবং 1 ঘন্টা সিকিউ প্র্যাকটিস করবো কার, বিজিএস অথবা রিলিজিয়ানের। কার সিকিউ প্র্যাকটিস করবো, বিজিএস অথবা রিলিজিয়ানের। যা যা পড়ছে এটা সিকিউ প্র্যাকটিস করবো। আর ফ্রাইডে তুমি কি করবা, যেইগুলো পারো ওইগুলো রিভাইজ দিবা 4 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা রাখবা যেই সাবজেক্টের যেইগুলো পারো ওইগুলো রিভাইজ দিতে, এবং যে সাবজেক্ট তুমি সব থেকে কম পারো ওই সাবজেক্ট পড়তে। সেফর আমি বলি যে সেফর এটা 4 ঘন্টা, এটা হচ্ছে 3 ঘন্টা, এবং 2 ঘন্টা ওই যে সিকিউ প্র্যাকটিস আর ম্যাথ। তারপরে কি আসতে হবে যে 1 ঘন্টা ম্যাথ, 1 আওয়ার ম্যাথ অথবা হায়ার ম্যাথ পড়বা, এবং 1 ঘন্টা কি করতে হবে, সিকিউ লিখতে হবে। সিকিউ কোনো মাফ নাই, ঠিক আছে, কোনো মাফ নেই, সিকিউ মাফ নেই, ঠিক আছে। 3টা সিকিউ লিখবা, কোনো মাফ নাই। এদিন তুমি চাইলে বাংলারটা লিখতে পারো, বাংলা ফার্স্টেরটা লিখতে পারো, ঠিক আছে, বাংলা ফার্স্টের সিকিউ লিখতে পারো। তাহলে যেই সাবজেক্ট সব থেকে বেশি পারো সেটা 4 ঘন্টা পড়বা, এবং যেই সাবজেক্ট একদমই পারো না সেটা 3 ঘন্টা পড়বা, এবং সিকিউ লেখায় কোনো কি নেই, মাফ নাই। বুঝছো, ক্লিয়ার? আচ্ছা, সাবজেক্ট তো ক্লিয়ার ভাইয়া, সবকিছু ক্লিয়ার। রমাদানের সময় কি করব? রিয়েল রিভিশন চ্যালেঞ্জ হচ্ছে রমাদানে। রমাদানের জন্য রিভিশন চ্যালেঞ্জ হচ্ছে, রমাদানে আমরা যে বেসিক্যালি যে চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়বো সেটা হচ্ছে তোমার ফিজিক্স তো অনেকখানি শেষ হয়ে যাবে। তোমাকে রমাদানে যেটা পড়তে হবে, ডেইলি ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হবে, ডেইলি জেনারেল ম্যাথ পড়তে হবে, ডেইলি হায়ার ম্যাথ পড়তে হবে। এটা হচ্ছে রমাদানের স্পেশাল ডেজ। এই 3টা সাবজেক্ট সব থেকে বেশি পড়তে হবে, এবং শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি তোমাকে আমি এই চ্যাপ্টারগুলো ভাগ করে দিব। চ্যাপ্টারগুলো রমাদানের জন্য আমি একটি স্পেশাল রুটিন দিব, ওইখানে তুমি রমাদান স্পেশাল রুটিনের মধ্যে সবকিছু পাওয়া যাবে। কিন্তু রমাদানে মনে রাখবা এই 3টা সাবজেক্ট আমরা সব থেকে বেশি পড়বো, ম্যাথ হায়ার ম্যাথ, কারণ এগুলো পড়তে একটু কায়িক পরিশ্রম কম হয়, মুখস্থ কম করা লাগে, হাতে হাতে করা যায়। ওকে, ইংলিশ ফার্স্ট পেপারের মতো। তো ইংলিশ ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, তারপরে হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলো বেশি বেশি পড়বো রমাদানের সময়। তো আফটার রমাদান, এরপরে ঈদের পরের একটা 6 দিনের বন্ধ আছে। দেখো দেখো একটু তাকাও, এই যে এইখানে ভাইয়া একটা রুটিন করছে, একটু ভালো করে দেখো। 19 মার্চ ঈদ, ঈদের পরে তো জেনারেলি 20, 21, 22, 23, 24, 25, 26, 6-7 দিন আমাদের ঈদের আনন্দ করতে করতে চলে যাবে। তারপরে 25 থেকে 30 তারিখ এই 5টা দিন একটা বন্ধ আছে। এটার সময় পড়তে মন চায় কি মন চায় না, মন চায় কি মন চায় না। এমন সময় আমরা একটা সাবজেক্ট পড়বো যেটা সব থেকে সহজ, তার নাম হচ্ছে আইসিটি। তো একটা সাবজেক্ট পড়বো সেটা হচ্ছে আইসিটি। তো এইখানে ভাইয়া লিখছি যে ঈদের পরের 6 দিন আমরা আইসিটি পড়বো, আর তারপরে ফাইনাল রিভিশনের রুটিন আমি আরেকটা দিয়ে দিব। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে পড়বো, এই সময় আমাকে কিভাবে পড়া উচিত? প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে তোমাকে অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত সেইটা তুমি দেখবা, যে এসএসসির পরে তোমার প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়া উচিত এটা তোমাকে দেখবো। তো সবার ফার্স্ট একটু ফিজিক্স দিয়ে শুরু করি। দেখো, প্রথম যে কাজটা করবা, চ্যাপ্টারের বেসিক্স পড়বা। এই চ্যাপ্টারে কি কি আছে, কনসেপ্ট কি কি আছে, বেসিক কি আছে, তার সাথে সাথে ক খ এস কিউ পড়বা। যখনই তুমি কোনো একটা বেসিক শিখতেছো তার সাথে কিছু একটা উদাহরণ পড়বা, গাইড খুলবা বা টেস্ট পেপার খুলবা। বিগত সালে বোর্ডের ক এবং খতে যত প্রশ্ন আছে বা এসকিউ আছে সবগুলোকে এক টাইপে নিয়ে আসবা। যে ধরো তুমি পড়লা জড়তা, এবার জড়তার উপরে বেস করে কি কি প্রশ্ন বোর্ডে আসছে সবগুলো পড়ে ফেলবা। তাহলে চ্যাপ্টারের বেসিক পড়বা এবং তার সাথে ক আর খ পড়বা। তারপরে টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করবা। ফিজিক্সে কি করবা, টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করবা। কেমনে প্র্যাকটিস করবা, ইজিগুলো এখন প্র্যাকটিস করার দরকার নেই, মিডিয়াম আর হার্ড এটা প্র্যাকটিস করবা, মিডিয়াম এবং হার্ড। ওকে, আমার মতে রয়্যাল গাইডের যে বইয়ের ম্যাথ আছে, বিগত যে 6 বছরের যে ম্যাথ আছে, 6-7 বছরের 40-50টার মতো সিকিউ থাকবে। এই প্রত্যেকটা সিকিউ সম্পূর্ণভাবে গ আর ঘ করে ফেললেই হয়ে যায়। ফিজিক্সে 7টা চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে রয়্যাল গাইডের যতগুলো ম্যাথ আছে 40-50টা বা 60টা সিকিউ, এই প্রত্যেকটা সিকিউ সুন্দর করে ফেললেই হয়। সুন্দর করে ফেললেই আর কোনো টপিক এর বাইরে থাকে না। আর চ্যাপ্টারের বেসিক্স এবং কনসেপ্ট পড়ার সাথে সাথে ক আর খ যদি তুমি 50-60টা সিকিউর পড়ে যাও তাহলে এর বাইরে আর তোমার কিছু আসবে না। ঠিক আছে, টাইপ ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করবা। তারপর বোর্ডের এবার কি করলাম, শেষ করলাম। তারপরে কি করব, ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারে বোর্ডের বিগত সালের যত এমসিকিউ আছে সব এমসিকিউ গুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এবং এক্সাম দিতে হবে সবশেষে
একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে অবশ্যই এক্সাম দিতে হবে এবং খাতা গুছায় লিখতে হবে। অনেকেই তোমরা ফিজিক্স খাতা সুন্দর করে লিখতে পারো না। সে ফর ফিজিক্সে একটা ম্যাথ করার আগে দেখবা রয়্যাল গাইড এখানে দেওয়া আছে, এভাবে লেখে যে দেওয়া আছে, ঠিক আছে, কি কি দেওয়া আছে এগুলো দেওয়া আছে, তারপর সূত্র বসায় যে S = VT। ধরো দেওয়া আছে যে সরণ S = এত মিটার, সময় T = এত সেকেন্ড, তাহলে ভেলোসিটি কেমন, এরকম সুন্দর করে 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 লিখতে হবে ফিজিক্সের খাতাগুলোতে, ঠিক আছে। এক্সাম দিতে হবে, গুছায় লিখতে হবে। এটা গেল ফিজিক্সের ক্ষেত্রে। ম্যাথ, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ, এগুলোতে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে বইয়ের এক্সাম্পল সলভ করতে হবে। বইটা ওপেন করতে হবে, বইয়ের অনুশীলনীতে যাওয়া যাবে না, ভিতরে যা আছে সব পড়তে হবে। বইয়ের ভিতরে যা যা এক্সাম্পল আছে সব পড়তে হবে। এক্সাম্পল করার পরে বইয়ের যতগুলো কাজ আছে সবগুলো করতে হবে। দেখবা অনেকগুলো কাজ আছে, একটা আদিল গাইড নিবা, গাইডের ভিতরে সব সুন্দর করে দেওয়া আছে, আমার নিজেরও লাগবে না, বইয়ের এক্সাম্পল গুলো পড়বা, কাজগুলো পড়বা। আমি কিন্তু এইভাবেই ম্যাথে পড়ে, হায়ার ম্যাথে মনে হয় 98 কি 99 এরকম আসছিল, ভুলে গেছি। আচ্ছা, এক্সাম্পল গুলো খুব সুন্দর করে পড়বা। তারপরে অনুশীলনী প্লাস এমসিকিউ। তারপরে কি করবা, যে যখন তুমি এখন অনুশীলনী ম্যাথ করা শুরু করছো, তখন তুমি বোর্ডের যতগুলো প্রিভিয়াস এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সলভ করা শুরু। অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ করবা, বোর্ডের এমসিকিউ করবা, অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ করবা, বোর্ডের এমসিকিউ করবা, একসাথে অনুশীলনী প্লাস বোর্ডের এমসিকিউ। লাস্টে বোর্ডের সিকিউর যতগুলো ম্যাথ আছে সবগুলো মেইন বইয়ের সাথে কোন ম্যাথটার সাথে মিলে যায় বুঝো। কি করতে হবে, ফার্স্ট এক্সাম্পল করলা, বইয়ের ভিতরে এক্সাম্পল, তারপর কাজ করলা, দেন অনুশীলনী ম্যাথ করার সাথে সাথে এমসিকিউ করবা, অনুশীলনী প্লাস এমসিকিউ। এবার কি করবা, বোর্ডের গ এবং খ এবং গ 4 মার্কের যে ম্যাথগুলো, খ এবং গ যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ মেইন বইয়ের কোন টাইপের ম্যাথের সাথে মিলে যায়, মেইন বইয়ের কোন টাইপের অনুরূপ, ওইটা ম্যাচ করবা, ওইটা ব্রেনে ম্যাচ করাবা। তাহলেই দেখবা যে সৃজনশীল নতুন কোনো কিছু নেই। আর যদি এক্সট্রা নতুন কোনো কিছু থাকে সেইটা বইয়ের মধ্যে লিখে ফেলবা। কি করবা, ধরো একটা এক্সট্রা নতুন ম্যাথ পাইলা, ওটা কি করবা, বইয়ের নিচে দিয়ে লিখে ফেলবা, লিখে উত্তর লিখে রাখবা পেন্সিল দিয়ে। এটা নতুন আমি একটা সিকিউতে ম্যাথ পাইছি, বুঝছো? তাহলে বইয়ের যতগুলো ম্যাথের সাথে তোমার ওই সৃজনশীল মিলে যায়, সেটা যদি তোমার ব্রেনের সাথে কলাপ করে তখন তোমার ম্যাথ আর কঠিন লাগবে না, তখন তোমার মনে হবে যে বইয়ের ম্যাথ করলেই ডান। আর যদি 2-1টা ম্যাথ নতুন পাও সেটা বইয়ের নিচে লিখে ফেলবা, তাইলেই শেষ। তাহলে এমসিকিউ অনুশীলনী একসাথে, তারপর সিকিউ দেখার সময় বইয়ের কোন টাইপের সাথে, এটা ব্রেনের সাথে, বইয়ের সাথে এবং যে গাইড আছে সেটা ম্যাচ করাবা, বা টেস্ট পেপার আছে ম্যাচ করাবা, তাইলেই শেষ। তাইলেই আর কোনো ঝামেলা থাকবে না, বুঝছো? কেমিস্ট্রির ক্ষেত্রে কি করব, কেমিস্ট্রি এবং বায়োলজি একরকম, যে বেসিক পড়বো তার সাথে সাথে এমসিকিউ পড়বো, তারপরে বেসিক পড়বো এবং এমসিকিউ পড়বো। কেমিস্ট্রির ক্ষেত্রে বুঝো, প্রথমে বেসিক তারপর এমসিকিউ, বেসিক এবং এমসিকিউ একসাথে পড়তে হয়। ফিজিক্সের ক্ষেত্রে কি বেসিক আর শর্ট কোশ্চেন, লাস্টে যে এমসিকিউর কথা বলছি। তারপরে কি পড়বো, এখানে এমসিকিউ একসাথে পড়বো। তারপরে কি পড়বো, ক খ ও এসকিউ। কেমিস্ট্রির ক্ষেত্রে তারপরে স্টেপ হচ্ছে ক খ এবং এসকিউ, এবং লাস্টে বোর্ডের যতগুলো সিকিউ আছে সেগুলো টাইপ ওয়াইজ মনে রাখবে এবং প্র্যাকটিস করবো, মনে রাখবে এবং প্র্যাকটিস করবো। ম্যাথ হইতে পারে, থিওরি হইতে পারে, যত কিছু আছে টাইপ ওয়াইজ যতগুলো সিকিউ আছে 40-50টা। রয়্যাল গাইড, এটার ক্ষেত্রে রয়্যাল গাইড কিনবা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবার ক্ষেত্রে রয়্যাল গাইড। প্রত্যেক চ্যাপ্টারে 30 বা 40টা বা 50টা করে সিকিউ থাকবে, প্রত্যেকটা সিকিউর গ এবং ঘ দেখবো। ক খ কোথায় দেখবো, ক খ এবং এসকিউ দেখবো যখন আমি এই সেকেন্ড স্টেপ পড়বো। আর থার্ড লেয়ারে যে কি করবো, প্রত্যেকটা সিকিউ প্র্যাকটিস করে ফেলবো। এটা হচ্ছে লেয়ার। বায়োলজির ক্ষেত্রেও সেম, বায়োলজির ক্ষেত্রে প্রথমে বই প্লাস এমসিকিউ একসাথে পড়বো এবং চিত্র আঁকা সাথে সাথে শিখবো। তারপরে গ এবং ঘ এর উত্তর বইয়ের থেকে মিলায় মিলায় পড়বো। গ এবং গ এর উত্তর কি করবো, বইয়ের থেকে মিলায় মিলায় পড়বো। অর্থাৎ বই এত সব ইনফরমেশন দেওয়া থাকবে। বায়োলজির ক্ষেত্রে ঝামেলাটা কি হয়, যে এত ইনফরমেশন সেটা আসলে স্টুডেন্টরা মনে রাখতে পারে না। তো গ এবং গ এর সাথে যে বইয়ের এবং গাইডের যে উত্তরটা দেওয়া আছে সেটা বইয়ের কোথায় লেখা আছে বই থেকে মিলানো, গাইডের যে উত্তরটা দেওয়া আছে সেটা বইয়ের সাথে ফার্স্টে মিলাবো, এবং মিলায়া যতগুলো প্রশ্ন আছে সেইগুলো মার্ক করে রাখবো, বইয়ের ভিতরে মার্ক করে রাখবো যে এই প্রশ্নটা গতে আসছে, এই প্রশ্নটা খতে আসছে, এর উত্তর এইখানে, এর উত্তর এইখানে। এগুলো বইটাকে সুন্দর করে মার্ক করব এবং বইটা পড়বো, বইটাকে সুন্দর করে মার্ক করবো, বইটা পড়বো। গাইড পড়ার থেকে তোমার বায়োলজি প্রশ্ন দেখে দেখে কোথায় গ এবং ঘ আসছে সেই প্রশ্নগুলোকে আগে বইয়ের সাথে মিলাবো, এবং বইয়ের সাথে মিলায় পরে এটা মার্ক করব। দেন মার্ক করার পরে বইটা সুন্দর করে পড়বো, পুরো বইটা অ্যানালাইসিস করে করে পড়বো। কেমনে অ্যানালাইসিস করব, ফার্স্টে বই পড়বো এবং তার সাথে এমসিকিউ পড়বো। বই এবং এমসিকিউ পড়ার সময় অনেক ইনফরমেশন মাথায় চলে আসবে। তারপরে গ এবং ঘ পড়ার সময় বায়োলজি বইয়ের কোথায় উত্তরটা আছে সেই জায়গাটুকু মার্ক করব, বইটাকে সুন্দর করে গুছায় পড়বো। বুঝা গেল? প্রত্যেকটা জিনিসের পরের স্টাডিজ কিন্তু আলাদা। সেম
আমি যখন সমাজ পড়তে যাব, সমাজ পড়ার ক্ষেত্রে আমরা সব থেকে পেইন দিবে এমসিকিউ। তো বই আর এমসিকিউ আমি একসাথে পড়বো, যেই পড়বো অনেকগুলো ইনফরমেশন আমার মুখস্থ হয়ে যাবে। তারপরে আমি পড়বো খ এর উত্তর। সমাজের ভিতরে ওই যে খ যখন পড়বো তখন কতটুকু কোন জায়গা থেকে বইয়ের আসতেছে ওইটাকে মার্ক করব, দেন পড়বো। আবারও এই যে বোর্ডের যত প্রশ্ন আছে তা বই থেকে মার্ক করব এবং মার্ক করে করে বইটাকে ভালো করে পড়বো, গাইড না কিন্তু, বইয়ের কোন পোর্শনে উত্তরটা লুকায়িত আছে সেইটাকে মার্ক করে তারপর পড়বো এবং কিভাবে লেখাটা হবে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? রিলিজিয়নের ক্ষেত্রেও সেম, বিজিএস এবং রিলিজিয়নের ক্ষেত্রেও সেম। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি অলওয়েজ প্রেফার করি গ্রামাটিক্যাল রুলসের পরিবর্তে তুমি প্র্যাকটিস করো। একটা সুন্দর দেখে নাও, টেস্ট পেপার নাও। টেস্ট পেপারের নাম আমার মনে নাই, কি যেন একটা প্রচলিত, যে কোনো টেস্ট পেপার হতে পারে। নবদূতের ক্ষেত্রে আমি প্র্যাকটিস করছি বিগত 30, 40, 50টা যত আছে, মানে বিগত 6, 7, 8 বছরের যত কোশ্চেন আছে, রাইট ফ্রম ভার্বস, ইটি যা আছে সব প্র্যাকটিস করো। দেদারসে প্র্যাকটিস করো, দেদারসে প্র্যাকটিস করতে থাকো, খালি প্র্যাকটিস করো, খালি প্র্যাকটিস করো, খালি প্র্যাকটিস করো। পুরো প্র্যাকটিস করে 30-40টা মডেল কোশ্চেন সলভ করে ফেলো, দেখবা যে অনেক কিছু কমন পড়ে যাচ্ছে। আর কোনো এটা ছাড়া কোনো উপায় নেই। আমি ইংলিশ এমনি ভালো করছি। আই এম নট সো মাচ গুড ইন মাই গ্রামার, ওকে, আই এম নট সো মাচ গুড। স্পিকিং ইংলিশ এবং স্পোকেন ইংলিশ আর হচ্ছে রিটেন ইংলিশের মাঝখানে অনেক তফাৎ আছে। আমি আমার এসএসসির পরে কোর্স করে তারপর গ্রামার মানে এগুলো ঠিক করছিলাম, বাট আই হ্যাভ আ রিয়েল প্রবলেম ইন মাই গ্রামার্স। দেখবা যে আমি লিখতে গেলেও ভুল করি, বলার সময় ভুল করি। সো গ্রামার নিয়ে এত চিন্তা করি না। ইউজুয়ালি হচ্ছে মুভি দেখে ইংলিশ শিখছি তো, বা কথা বলে ইংলিশ শিখছি তো, সো কেউই অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি এত চিন্তা ভাবনা করে রাখতে পারেনি। যে বাংলা যতগুলো বললাম সবগুলোতে গ্রামাটিক্যালি রং বলছি অনেক ক্ষেত্রে। সো ইংলিশের ক্ষেত্রে ব্যাপারটা সেম। সো গ্রামার প্র্যাকটিস করো, ভালো হবে কোন একটা টেস্ট পেপার থেকে। আমি তাই করছি। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বইটা ভালো করে পড়ো, বইটা প্লাস ওই যে প্র্যাকটিস, বই প্লাস প্র্যাকটিস। যত কিছু আছে প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নেই, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস। ঠিক আছে? বই প্লাস প্র্যাকটিস, তাইলেই হবে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যেটা করছি, আমার 29টা এমসিকিউ হয়েছিল, আর বাংলা সেকেন্ড পেপার আমি মানে সব থেকে ভালো মার্কস পাইছিলাম। ফার্স্ট পেপারে খুব বাজে করছিলাম, তাই আমার বাংলায় মার্কস কম আসছে। আই অলওয়েজ হেইট বাংলাস ইন বাংলা আমার এসএসসির লাইফে। সো যাই হোক, সো আমি যেটা প্র্যাকটিস করছিলাম 29টা এমসিকিউ কমন পাইছিলাম। সেটা হচ্ছে আমার একটা স্যার ছিলেন, অসাধারণ বাংলা পড়াইতেন, উনি অ্যাকচুয়ালি অস্থির। তো ওনার একটা বই ছিল ক্যাম্ব্রিয়ান স্কুলের, উনি মেবি, তো ওইখানে ওনার বইয়ের ভিতরে 1000 না 1500 এমসিকিউ ছিল, বোর্ডের বিগত সালের এমসিকিউ গুলো। এখানে কোনো না হ্যাক্স ম্যাক্স নাই, বুঝছো? এখানে কেউ অনেক বেশি ট্রেন্ডি হ্যাক্স ম্যাক্স এমন কিছু নাই। 1000 এমসিকিউ পড়ে গেছি, 30টাই কমন ছিল, একটা ভুল দাগাইছিলাম, 30টাই পারতাম, কমন পড়ে গেছে। তো তুমিও বোর্ডের বিগত সালের 500, 600 বা 1000 এমসিকিউ সলভ করে যাও, তুমিও কমন পাবা। নতুন কেউ তেমন কিছু কাউরে ক্রেডিট দেওয়ার মতো কিছু নাই, বুঝছো? আর সাকিব ভাই তো আছেই, ভালো বাংলা পড়ান, তো ওনার ক্লাস ফলো করলে তো ফলো করছে, দ্যাটস ইট। সো এটাই। সো তুমি চাইলে এই জিনিসটা হচ্ছে অবজার্ভ করতে পারো। সো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে বোর্ডের বিগত সালের, বোর্ডের যত এমসিকিউ আছে বিগত সালের, বোর্ডের এমসিকিউ গুলো তুলো, মোটামুটি 1000 এমসিকিউ তুলো। ঠিক আছে? বোর্ডের বিগত 10 বছরের এমসিকিউ তুলবা, 10 বছরের সব এমসিকিউ গুলো তুলে ওই ইনফরমেশন গুলো বইয়ে দাগাও, ইনফোগুলো বই দাগায় পড়ো, বই দাগিয়ে পড়ো, শেষ। এটাই মানে হ্যাক্স, এটাই, বুঝছো? আর এরপরে ভাব সম্প্রসারণ, সারমর্ম, এগুলো যেগুলো আছে এগুলো বোর্ডের প্রশ্নগুলো দেখো এবং তারপরে বই কিংবা গাইড থেকে নিজের মতো করে পড়ে নাও, দ্যাটস ইট। এখন তো চ্যাট জিপিটিও আছে, তো চ্যাট জিপিটি ইউজ করো, বলো যে এগুলোর ইনফরমেশন আমাকে গুছায় দাও, আমি এটাতে 10-এ 10 পাইতে চাই, আমি কিভাবে পড়া উচিত সেই ব্যাপারে তুমি জাস্ট একটু নলেজ নিয়ে যাও। কারণ লিখতে তো হবে, লিখতে হবে তোমার ভাষায়, বুঝছো? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই তো। এইভাবে তুমি যদি মোটামুটি পড়াশোনা করতে পারো তাইলে আশা করি কোনো সমস্যা হবে না। ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখতে হবে বেসিক এবং ক খ একসাথে পড়তে হবে, টাইপওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করতে হবে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ক্ষেত্রে এক্সাম্পল কাজ করার পর অনুশীলনী অঙ্ক করার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং তারপরে আমার কি করতে হবে, বইয়ের সাথে মিলাইতে হবে। ঠিক আছে? ম্যাথ এবং হায়ার ম্যাথের সাথে। কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউ এবং বই একসাথে পড়তে হবে, ক খ পড়তে হবে, এবং তারপরে কি করতে হবে, বোর্ডের সিকিউ প্র্যাকটিস করতে হবে। বায়োলজি, রিলিজিয়ান এবং বিজিএস বইয়ের সাথে মার্ক করে করে পড়তে হবে। আর ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্র্যাকটিস করতে হবে। সো এই তো গেল কথা। বাংলা ফার্স্ট পেপারে সাকিব ভাই আরো বেটার বলতে পারবে। সো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আমি আমার এসএসসি টেস্টের পরিবর্তীভাবে পড়াশোনা করছি। সো এটার ক্ষেত্রে আমাকে ভালো ফল দিছে। সো তুমিও এভাবে পড়াশোনা করে দেখতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ
ফর ওয়াচিং মি। এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলে ফেললাম। সো তুমি তোমার এই গাইডলাইনটা তোমার ক্ষেত্রে কাজে লাগাইতে পারো এবং নিজের মার্কসটাকে উন্নত করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ এই গাইডলাইন অনেকে ফলো নাও করতে পারো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি চাইলেই নিজের মতো করে পড়াশোনাটা গুছিয়ে নিতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বেস্ট অফ লাক।